বগুড়ার এরুলিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 17 জন। ভোর 5:30টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কি বান্থা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। সবার সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে এই ঘটনার পর সড়ক অবরোধ করে এলাকার মানুষ। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে। সেই আজকেও সেই হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের উপর চলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে 3 জন। তারপরে হচ্ছে আরও 3 জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় 10-15 জন মতো। দর্শকের নিয়ে আরো বিস্তারিত জানাতে বগুড়ায় ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী SM আবু সাইদ। সবশেষ খবর জানতে যুক্ত হব তার সঙ্গে। সাইদ, ঘটনাস্থলে এই মুহূর্তে আপনি আসলে কি চিত্রটি দেখছেন? এছাড়া এত বড় একটি দুর্ঘটনার পেছনের কারণ কি থাকতে পারে, আর নিহতের সংখ্যা কি এই মুহূর্ত পর্যন্ত আরো বেড়েছে কিনা জানাবেন। জি মৌটুসী, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যে এই দুর্ঘটনার পরে কিন্তু বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক এটাকে কিন্তু স্থানীয় লোকজন অবরোধ করে রেখেছে এবং তার কারণে বিশাল লম্বা যানজট তৈরি হয়েছে। আমার পিছনে দেখবেন যে এই বগুড়া শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল 4 মাথা থেকে শুরু করে এই লম্বা একটি যানজট তৈরি হয়েছে। এই কারণে শত শত বাস, ট্রাক, সিএনজি বা দূরপাল্লার গাড়িগুলো আছে সেগুলো গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। জনগণের চরম দুর্ভোগে পড়েছে এবং পুলিশ প্রশাসন এবং ট্রাফিক বিভাগের লোকজন কিন্তু এখন ঘটনাস্থলে আছে। তারা কথা বলেছেন স্থানীয় লোকজনের সাথে, কিন্তু তারা দাবি করেছেন যে দুর্ঘটনা কবলিত এলাকা, এই এলাকা এখানে একটি স্কুল সহ মসজিদ এবং বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেখানে গাড়িগুলো খুব দ্রুত বা স্পিডে চলাচল করে। এ কারণে তারা কিন্তু সেখানে একটি স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে আজকের মধ্যেই এই এলাকায়, অর্থাৎ এই এরুলিয়া থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত অন্তত 2টি স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে, তাহলে তারা তাদের অবরোধ প্রত্যাহার করবে। পুলিশ প্রশাসনের লোকজনগুলো কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আর এই অবরোধের কারণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকায় কিন্তু ব্যাপক যানজট তৈরি হয়েছে। আর এ পর্যন্ত হসপিটালে যারা আছে তাদের মৃত্যুর সংখ্যা না বাড়লেও ডাক্তাররা যেটা বলেছেন যে আশঙ্কাজনক বেশ কয়েকজন রোগী আছে, তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আরও একটু সময় পরে তারা বলতে পারবেন তাদের অবস্থা কি আছে। মৌটুসী, এই ছিল বগুড়ার এরুলিয়া সিল্কি বান্দা এলাকায় আজকের ভয়াবহ সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য। আপনি থাকবেন, পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ। ফেনীতে স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাস সরবরাহ। টানা 6 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার রাত 8টার দিকে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড ন্যাশনাল গ্রিডের ভালভ খুলে দিয়েছে। ফলে জেলার 10টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ অনেকটাই স্বাভাবিক হচ্ছে। তবে উপজেলা পর্যায়ে সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নুরুজ্জামান সুমন। সুমন, বর্তমানে গ্যাস পরিস্থিতি কি দেখছেন? তাছাড়া গ্যাস সরবরাহ কতটা স্বাভাবিক হয়েছে, কি বলছেন গ্রাহকরা, জানাবেন। যে আমি এখন এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিফালের একটি ব্যস্ততম ফিলিং স্টেশনে রয়েছি। এই ফিলিং স্টেশনে গত 5-6 দিন ধরে এখানে শত শত গাড়ি তারা গ্যাসের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে পুরো ফিলিং স্টেশন একদম ফাঁকা। আমি এখানকার এই ফিলিং স্টেশনের যিনি ম্যানেজার তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে গতকাল রাত 8টা থেকে
গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত তারা টানা গ্যাস সরবরাহ দিয়েছেন এবং যে সকল চালক ছিলেন তারা এখান থেকে গ্যাস নিয়ে তারা চলে গেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে বিকেলে আবার এই গাড়ির গ্যাস তারা পুড়িয়ে আবার বিকেলে হয়তো সন্ধ্যা নাগাদ গাড়ি ফিরবে, এই জন্য ফিলিং স্টেশন ফাঁকা রয়েছে। আমি গ্যাস ডিস্ট্রিবিউশন যে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যিনি ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামানের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে তাদের যে গ্যাসের যে চাহিদা 30 বিলিয়ন ঘনফুট, সেক্ষেত্রে তারা 24 থেকে 25 বিলিয়ন ঘনফুট তারা গ্যাস পাচ্ছেন। ফলে এই যে গ্যাসের যে সংকট সেটি আপাতত দূর হয়েছে বলে তারা মনে করছেন এবং তারা আশা করছেন যে উপজেলা পর্যায়ে যে সকল গ্রাহক রয়েছেন অর্থাৎ সোর্স লাইন থেকে যে সকল গ্রাহক দূরে রয়েছেন তারা গ্যাস পেতে আরো 2-1 দিন সময় লাগবে, তবে ধীরে ধীরে পুরো প্রক্রিয়াগুলো স্বাভাবিক হবে। আমার এখানে রয়েছেন যে এই পাম্পের একজন কর্মকর্তা। আচ্ছা, আপনাদের এই পাম্পের কি অবস্থা বলুন তো দেখি গ্যাসের। আমরা কালকে রাত্রে 8টার সাথে গ্যাস আসছে এবং পর্যন্ত গ্যাস আসার পরে যত গাড়ি ছিল আমরা সব শেষ করছি। সারা রাত গ্যাস করছি আমরা, 6টা 6:30 বাজে আমাদের পুরা পাম্প ক্লিয়ার হয়ে গেছে। এখন যে গ্রাহকগুলো সারা রাত্রে যে গ্যাস দিয়েছে ওরা আবার পরে আবার পাম্পের প্রত্যেকটা পাম্পে গ্যাস দিছে। এখন তারা যদি আবার শেষ করে আবার 8:30 করে বিকাল পরে আবার এখন গ্যাসের চাপ আছে, গ্যাসও আছে, তারা আবার আসলে আমরা গ্যাস আবার করতে পারবো না। আপনি শুনছিলেন যে তারা বলছেন যে গ্যাসের চাপ রয়েছে এবং গ্যাসও রয়েছে পর্যাপ্ত। সেক্ষেত্রে যে এখানকার যারা আবাসিক গ্রাহক যারা রয়েছেন, যারা বাণিজ্যিক গ্রাহক রয়েছেন, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও বেশ স্বস্তি রয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করে বলছেন যে এই স্বাভাবিক প্রক্রিয়া যেন অব্যাহত থাকে। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, ফেনী থেকে গ্যাস পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নুরুজ্জামান সুমন। পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু ছাড়াও আছেন বয়স্করা, আর আক্রান্তের হার বেশি মির্জাগঞ্জ ও কলাপাড়া উপজেলায়। চিকিৎসকরা বলছেন জুলাইয়ে বৃষ্টি বাড়ায় ডেঙ্গুর ঝুঁকিও বেড়েছে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 550 রোগী। এদিকে রোগী বাড়লেও পটুয়াখালী 250 শয্যা মেডিকেল হাসপাতালে এখনো পর্যন্ত আলাদা ওয়ার্ড চালু হয়নি। এছাড়া আইসিইউ না থাকায় জটিল রোগীদের বরিশাল মেডিকেলে পাঠানো হচ্ছে। এতে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। এহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীতে হামের প্রকোপ এখনো কমেনি, এর মধ্যেই ঝুঁকি বেড়েছে ডেঙ্গুর। ছোট থেকে বয়স্ক ব্যক্তিরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এতে জেলা 250 শয্যা মেডিকেল হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। তবে এখনো ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি হয়নি হাসপাতালটিতে, যে কারণে সাধারণ রোগীদের সাথেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে বেড না পেয়ে বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন। নিয়েছিলাম জ্বর আর সমস্ত শরীর ব্যথা, এখন তো ধরা পড়ছে ডেঙ্গু আর জন্ডিস। হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনদের অভিযোগ, ডেঙ্গু রোগীদের সাথে চিকিৎসা নেয় ঝুঁকিতে আছেন তারা। মশারি না টানানো, সচেতন না থাকার অভিযোগ তাদের। ভিতরে তো সিট পাই নাই, এজন্য বারান্দায় সিট দিয়েছে। জ্বর আসছে গত শুক্রবার দিন রাত্রে। শুক্রবার আমি বাসায় ছিলাম, শনিবার আমি বাসায় ছিলাম, রবিবার দিন সন্ধ্যায় আমি ডাক্তার দেখাই, পানামায় ডাক্তার দেখাই, আর আমাকে টেস্ট দেয়, ওখানে আমার ডেঙ্গু পজিটিভ আসে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান জুলাইয়ের মাঝামাঝি থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে গত বছরের তুলনায় রোগী কম থাকায় আলাদা ওয়ার্ড করা হয়নি। চাপ বাড়লে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গত বছরের তুলনায় এই বছর এখন পর্যন্ত আমাদের সংক্রমণের হার কিছুটা নিয়ন্ত্রণে আছে। আর যেহেতু আমাদের এখনো সংক্রমণের হার নিয়ন্ত্রণে, আমরা আলাদা করে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু ওয়ার্ড করিনি। আমাদের ফিমেল পেশেন্টগুলো ফিমেল মেডিসিন এবং মেল পেশেন্টগুলো মেল মেডিসিনে আন্ডারে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। পটুয়াখালী জেলায় এ পর্যন্ত 569 জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মির্জাগঞ্জে 198 জন ও কলাপাড়া উপজেলায় 196 জন। মনিরা কাজুরি, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।